তার একটা নাম কি? এটা 4 নাম্বার বলছে হাকিম। 1 নাম্বার তো কোরআন তো বললামই, কারীম, মাজিদ। এরপরে কি? আপনাদের পছন্দের একটা সূরা আছে না, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। বিজ্ঞানময় কোরআনের কসম, এই কিতাবকে আল্লাহ বিজ্ঞানময় কিতাব বলেছেন। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? হ্যাঁ, এটাকে কি আপনারা শুধু ঝাড়ফুঁকের কিতাব মনে করেছেন যে হুজুররা এটা পড়ে শুধু পানি ফু দিবে? এটা ঝাড়ফুঁকের কিতাব? নো, এটা বিজ্ঞানময় কিতাব। দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স। কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নেই, বরং বিজ্ঞান দিন দিন যত সমৃদ্ধ হচ্ছে, কোরআনের আশ্চর্যান্বিতার কাছে বিজ্ঞান এবং বিজ্ঞানীরা অবাক হয়ে যাচ্ছেন কোরআনের মুআজিজার কাছে। কারণ বিজ্ঞানীরা নতুন নতুন যে তথ্যগুলো গবেষণা করে আবিষ্কার করেন, দেখা যায় কোরআনে এগুলো আরো ১৫০০ বছর আগে আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখবেন আল্লাহ কিভাবে দিয়েছেন। হ্যাঁ, এই যে আপনার এই মহাবিশ্ব, এটা কিভাবে সৃষ্টি হলো, বিজ্ঞানীরা মহাবিশ্ব সৃষ্টি নিয়ে যে তথ্য দিয়েছেন। আপনি যদি কসমোলজি পড়েন, কসমোলজি হচ্ছে বিজ্ঞানের এমন একটা শাখা যেখানে মহাবিশ্বের গঠন, উপাদান, প্রকৃতি ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে। স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে বিজ্ঞানীরা বলেন যে মহাবিশ্বের সব কিছু সৃষ্টির প্রারম্ভে পুঞ্জীভূত ছিল। আসমান, জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারকাপুঞ্জ, সকল সৌরজগৎ সৃষ্টির শুরুতে এক জায়গায় পুঞ্জীভূত ছিল। তখন সব কিছু ছিল একটি গ্যাসীয় কণার সমষ্টি। এরপরে মহাশূন্যে একটা বিরাট বিকট আকারের মহাবিস্ফোরণ হয়েছে। তারপরে সব কিছু সেপারেট হয়ে আলাদা আলাদা হয়ে অস্তিত্ব লাভ করেছে। মহাবিস্ফোরণের মাধ্যমে যে ঘটনা ঘটে সব কিছু আলাদা আলাদা হলো, বিজ্ঞান এটার নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি, যেটা বর্তমান দুনিয়ার বিজ্ঞানের সবচেয়ে লেটেস্ট আলোচিত তথ্য। কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন, এই যে বিগ ব্যাং থিওরি বা মহাবিশ্ব সৃষ্টির এই উৎপত্তির ধারণা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আরো ১৫০০ বছর আগে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ কি বলছেন শোনেন। আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। অবিশ্বাসীরা কি দেখে না, আসমান সমূহ আর জমিন সৃষ্টির শুরুতে সব কিছু একত্রিত অবস্থায় ছিল। আমি আল্লাহ আমার মহা ক্ষমতা বলে সেগুলোকে আমি আলাদা করে দিলাম। কিভাবে আল্লাহ আলাদা করলেন, অন্য আয়াতে আল্লাহ আরো সুন্দর করে বুঝায় দিলেন। সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়া লিল আরদি ائتيا طوعا أو كرها قالتا آتينا طائعين। আল্লাহ তাআলা বলছেন, মহাবিস্ফোরণের পর আকাশ যখন ধোঁয়াশাচ্ছন্ন হয়ে গেল, তখন আমি ধোঁয়াশাচ্ছন্ন আকাশের দিকে মনোনিবেশ করে আসমান আর জমিনকে আমি অর্ডার দিলাম, তোমরা পরস্পর সেপারেট হয়ে যাও। আসমান জমিন তখন বলল, আমরা আমাদের মহান রবের হুকুম মেনে অনুগতদের মতো অস্তিত্বমান অবস্থায় ফিরে গেলাম। সভাপতি হারিস খান সাহেব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আহলান ওয়া সাহলান বিক। সবাই আলহামদুলিল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েন। মারহাবান বিক। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, জাতীয় শ্রমিক লীগ কালিয়াকৈর উপজেলার সম্মানিত সাধারণ সম্পাদক এবং আসন্ন উপজেলা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব হাজী মোহাম্মদ হারিজুজ্জামান হারিস খান সাহেব এসেছেন। আল্লাহ তাআলা তাকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন, আমরা বলি আমিন। আমরাও শেষ পর্যায়ে চলে এসেছি। হয়তো তিনি লেট করে এসেছেন, তিনি বললেন আরো 2টা প্রোগ্রাম ছিল, আরো 2 জায়গায় গিয়েছিলেন। আল্লাহ তাআলা তাকে কবুল করেন।
কোরআনের একটা নাম কি যেন বলছিলাম, হাকিম। ওই যে বিগ ব্যাং থিওরি নিয়ে আলোচনা করছিলাম। আল্লাহ তাআলা এই তথ্য কোরআনে কারিমে দিলেন। 1979 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কনফারেন্স হয়েছিল। সেই কনফারেন্সের নাম ছিল মুক্তামার আশ-শাবাব, ইউথ কনফারেন্স। ওই কনফারেন্স হলে এই দুটি আয়াত তিলাওয়াত হয়েছিল। সেই কনফারেন্স হলে ছিলেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত সায়েন্টিস্ট বালমার। তিনি এই আয়াত শুনে দাঁড়িয়ে গিয়ে বললেন, হাউ ইজ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব? বিগ ব্যাং থিওরি, এই তথ্যের ভিত্তিতে মহাবিশ্ব সৃষ্টির যে ধারণা কিছুদিন আগে আমরা কষ্ট করে বের করেছি, কোন কিতাব এখন পড়লা, ওই কিতাবে এই তথ্য কিভাবে এসেছে? তখন বলা হলো এটা এই যুগের কোনো কিতাব নয়, এটা আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নাজিল করা কিতাব কোরআন। সে তখন বলল ১৫০০ বছর আগে আমাদের বিজ্ঞানীদের বাপদাদারও জন্ম হয় নাই, বিজ্ঞানেরও জন্ম হয়